কমলা লেবু দিয়ে আজ বানিয়ে নেব দারুণ স্বাদের এক রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কমলা লেবু দিয়ে নতুন স্বাদের এই রেসিপিটা একবার শুধু ট্রাই করে দেখুন। খেতে কিন্তু অসাধারণ আর বানিয়ে নেওয়াও খুব সহজ। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আমি এখানে ফ্রেশ বেশ বড় বড় 3টে কমলা লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি জল দিয়ে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই লেবুগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। সব কটা লেবুকেই এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই সময় তো বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা। এইভাবে প্রত্যেক কটা লেবুর ছাড়িয়ে এই যে সাদা সুতো সুতো অংশগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেব। এইভাবে আলাদা আলাদা করে সুন্দর করে সব লেবু আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সব লেবুটা আমি এইভাবে সুন্দর করে সব কটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা পাত্রে আমি এগুলো তুলে নিচ্ছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর তারই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার এটাকে শুকনো খোলায় একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ একটু যেইভাবে ভাজা মশলা আমরা তৈরি করি একটু লাল লাল করে এটাকে ভেজে নেব। মশলাটা যখন এইভাবে পটপট করে আওয়াজ হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি তুলে ঠান্ডা করতে দেব। একদম পুরোপুরি এটা ঠান্ডা করে নেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে 3টে শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এইবার আমি কমলা লেবুগুলো দিয়ে দেব এর উপরে। লেবুটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, সরি বন্ধুরা লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ নুন।
এইবার সব কিছু একটু সুন্দর করে নাড়িয়ে নেব। এই রেসিপি তৈরি করতে করতেই আপনার জিভে জল এসে যাবে। একটু সময় এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এক মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জলটা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিয়ে এটা আমি মিনিট দুয়েকের মতো এইভাবে হতে দেব। এই পাশে যে মশলাটা আমি ভাজলাম এটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এদিকে এটাও আমার কিছুটা সময় রান্নাটা করা হয়ে গেছে। এইবার আমি এর ওপরে দিয়ে দেব কিছুটা কাজু আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর দিয়ে দেব বন্ধুরা কিছুটা চিনি। এখানে আমি 100 গ্রামের মতো চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি কিন্তু দিয়ে নিতে পারেন। এবার সব কিছু হালকা হাতে মিশিয়ে আর একটু সময় রান্নাটা করে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা করে নিলাম। কতটা লোভনীয় স্বাদের আমার কমলা লেবুর আচার বা চাটনি তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, দেখেই লোভ লাগছে কিনা। অনেকটাই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা গুঁড়ো মশলাটা ভেজে নিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। এবার মশলাটা দিয়েও আরও একটু সময় মিশিয়ে নিতে হবে সুন্দর করে। একদম পুরো জিভে জল আনা রেসিপি। এর আগে আপনারা কেউ কমলা লেবুর এই চাটনি বা আচারটা খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর বাড়িতে যদি বানিয়ে থাকেন কেমন লাগলো আমার কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার কমলা লেবুর আচার বা চাটনি একদম কিন্তু এবার রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। একটা পাত্রে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখেই মনে হচ্ছে না বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একদম জিভে জল আনা রেসিপি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখার জন্য।